গণভোটে হা ভোট দেওয়া শুধু একটি নাগরিক কর্তব্য নয়, এটি শহীদদের রেখে যাওয়া রক্তের আমানতের হেফাজত করা। এই গণভোটে হা বিজয় হওয়ার মাধ্যমে জুলাই সনদ কার্যকর হবে, রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ স্বাধীন ও শক্তিশালী হবে, চাকরিতে নিয়োগ স্বচ্ছতা নিশ্চিত হবে, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে, সমাজের সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, সকল ধর্ম বর্ণ ও মতাদর্শের মানুষের ন্যায্য অধিকার সুরক্ষিত হবে, ইন্টারনেট মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যেন ভবিষ্যতে ইন্টারনেট বন্ধ করে খুনি হাসিনার মতো কেউ গণহত্যা চালাতে না পারে। অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে তার খতিয়ান ও রূপরেখা নির্ধারিত হবে এই গণভোটের মাধ্যমে। ডাকসু মনে করে গণভোটে হা ভোট দেওয়া শুধু একটি নাগরিক কর্তব্য নয়, এটি শহীদদের রেখে যাওয়া রক্তের আমানতের হেফাজত করা। বিশেষ করে জনসাধারণ, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছাড়া এই দেশকে ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করা সম্ভব নয়। এই গণভোটের মাধ্যমেই ফ্যাসিবাদী কাঠামোর চূড়ান্ত অবসান ঘটবে, একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির স্থায়ী রূপ লাভ করবে, যেখানে কেউ খুনি হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।